বিধানসভার দাঁতপুর গ্রামে বিজেপির গৃহ সম্পর্কে কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, জানা গেছে খবর সূত্রে। বীরভূমের রামপুরহাট বিধানসভার দাঁতপুর গ্রামে বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি চলাকালীন মহিলা কর্মীদের শ্লীলতাহানি ও প্রাণঘাতীর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ হচ্ছে দাঁতপুর গ্রামের সাবের আলী, লাকি শেখ, পল্টু শেখের নেতৃত্বে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক বিজেপির মহিলা কর্মীদের ধাক্কাধাক্কি করে, কটূক্তি করে এবং প্রাণঘাতীর হামলা চালায়। ঘটনায় বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রী আহত হয়েছেন। এদিকে ঘটনাটি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির মহিলা কর্মীরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রামপুরহাট থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপির কর্মী ও সমর্থকেরা। অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির বীরভূম জেলার সভাধিপতি উদয় শঙ্কর ব্যানার্জি, বিজেপির বীরভূম জেলার প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির কর্মী ও সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, রামপুরহাট পুলিশ যে বিহেভ আজকে করেছে আজকের ঘটনাতে, আমাদের দুজন মহিলা কর্মী বুথ সভাপতি সুভাষ আমাদের আক্রান্ত হয়েছে, তার বাড়ি আক্রমণ করেছে জিহাদিরা। তার মহিলা স্ত্রী এসটি সমাজের, সে এসসি সমাজের, তার প্রতি জিহাদিরা আক্রমণ করেছে। বুথ সভাপতিকে দেখতে মন্ডল সভাপতি আর আমাদের নেত্রী উনি গেছেন মোনালি সাজি। তাদেরকে, মহিলাদেরকে যেভাবে অসভ্য ব্যবহার করেছে এবং শ্লীলতাহানি করেছে, প্রাণনাশের হুমকি দিয়েছে, প্রাণনাশ করতে উদ্যত হয়েছে, এসটি পরিবারের উপরে আক্রমণ হয়েছে। আমরা কমপ্লেন দেওয়ার পরেও পুলিশ দেখছি, দেখবো, করছি, করব বলছে। এবং আমাদের মাননীয় জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জির সঙ্গে কথাবার্তা বলার সময় আমাদের আইসি সাহেব বলেছেন ওরাও নাকি ফোনে কমপ্লেন করেছে। কোন বাংলায় আমরা বাস করছি, কোন গণতন্ত্রে আমরা বাস করছি? যারা আক্রান্ত হলো আর যারা আক্রমণ করলো কাদের এফআইআর উনি নিবেন তা ঠিক করতে ওনাকে এখানকার বিধায়কের বক্তব্য শুনতে হচ্ছে, তার উপরে নির্ভর করছে ওনার আইনের শাসন। আমাদের দাবি এই জিহাদি পল্টু এবং তার দলবল রাকি, সাবির, তাদেরকে গ্রেফতার করতে হবে। যেভাবে ওই গ্রামে সংখ্যালঘু সনাতনীরা আক্রান্ত, আদিবাসী আক্রান্ত, এসটি আক্রান্ত, এসসি আক্রান্ত, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সামনে নির্বাচনে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং এই নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে বলপ্রয়োগের দ্বারা। সেই কারণে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি, আইনের রক্ষক পুলিশ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, রামপুরহাটের পুলিশ তৃণমূলের ক্যাডার সুলভ বক্তব্য বলেছেন আমাদের মাননীয় জেলা সভাপতিকে। এই কারণে আমরা গণতন্ত্রের শেষ কথা বলে জনতা, তাই আমরা পথেই নামছি, পথেই হবে, পথ চেনা। সেই কারণে আমরা আজকে ওনার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে এখানে এসেছি। কতক্ষণ চলবে? মাননীয় আইসি সাহেবকে সম্মান দিয়েই আমরা আমাদের মাননীয় জেলা সভাপতির কথা যেরকম ভাবে উনি বলেছেন, এসপি সাহেবকে বলেছিলেন, আইসি সাহেব এসে আমাদেরকে বসার জন্য বললে আমরা আমাদের আন্দোলন তুলব। আইসি সাহেব আসলেন, আমরা আমাদের জেলা সভাপতির নির্দেশ ক্রমে আমরা আমাদের আন্দোলনকে এখানে ইতি টানব এবং আমরা আইসির সঙ্গে কথা বলবো। যদি উনি আমাদের গণতান্ত্রিকমূলক ন্যায় আইনসঙ্গত কথাবার্তা বলেন তাহলে আমরা আইনের প্রতি আস্থা রাখবো, না হলে আগামী সময় অনির্দিষ্টকালের জন্য এই রামপুরহাট থানার সামনে ধর্ণা গেট বেঁধে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। ভারত মাতা কি। অবস্থাটা তো শুরুতে ভালোই ছিল ভাই, আমরা তো ভালো করে যাচ্ছিলাম প্রচার করার জন্য, মহিলাদেরকে জাগাবার জন্য, যেটা আমরা প্রোটোকল নিয়ে কাজ করেছি। প্রোটোকলের বাইরে আমরা কোনো কাজ করিনি, শান্তভাবে আমরা গেছি। প্রতিটা ঘরে ঘরে জনে জনে প্রচার করার জন্য, মোদিজির প্রচার করার জন্য আমরা গেছি। ছোট ছোট করে গ্রুপ করে 5-7টা মহিলাদের মিটিং করেছি আমরা। কিন্তু আমরা যখন ওখানে যাচ্ছি, আয়াসে যাচ্ছি, যখন
তখন আমরা জানতে পারছি মহিলারা ভীষণ ভয়ভীত হয়ে আছে, এত বেশি ভয়ভীত হয়ে আছে কি মহিলারা ঘর থেকে বেরোচ্ছে না। আমরা ওকে টেনে টেনে বার করছি, বোঝাতে হচ্ছে, কাঁপছে, পালিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে। আমি এরকম বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। দরজা বন্ধ করে দিচ্ছে, দরজা লক করে দিচ্ছে, আমরা টানছি দরজা থেকে বেরোচ্ছে না। আর যখন বার করছি তখন থরথর করে কাঁপছে, বলছে দিদি আপনি আমাকে যে বলছেন এখানে মোদিজির ভোট করতে, আমাদেরকে তো রাতে রাত মেরে দেবে, রাতে রাত আমাকে খুন করে দেবে। তখন আমরা নিজের ফোন নম্বর দিয়েছি, ফোন নম্বর দিয়ে বলেছি যদি কেউ আপনাদেরকে ধমকি দেয়, কিছু যদি করে, আপনারা ফোন করবেন, আর আমরা অবশ্যই আপনার পাশে আছি। একটা কথা বলুন, আমরা ওখানে প্রচার করতে গেছি, মহিলাদেরকে নিয়ে আমরা প্রচার করছি, আজকে ওদেরকে সুরক্ষার জন্য আমরা মহিলা, আমরা ওখানে আছি, ওখানে আমরা নিজের কথা বলেছি, সুরক্ষা দিচ্ছি, ফোন নম্বর দিয়েছি। ফোন নম্বর দেওয়ার পর যখন আমরা অন্য মন্ডলে গেছি তখন আমাদের এই স্থিতি হয়ে গেছিল কি আজকে আমাকে ওখানে ফোন করা হয়েছে কি আপনি তাড়াতাড়ি আসুন, ওখানে মারপিট হচ্ছে ওখানে। আমরা দৌড়তে গিয়েছি, পুলিশ মারধর করেছে। আমাদের এই সুভাষিস লেট আছে, ওনাকে মারপিট করা হয়েছে, ওনার স্ত্রীর সাথে মারপিট করা হয়েছে, এমনকি আমাদের কাছে প্রুফ আছে, ভিডিও আছে। যখন সুভাষিস দা আমাকে ফোন করছে তখন রীতিমতো মারপিট হচ্ছে, তার ভিডিও আছে আমার কাছে, আপনারা নিতে পারেন। কারা মারধর করেছে? মুসলিম ভাইরা করছে, পল্টু দা ছিল, আর একটা শেখ ভাই ছিল, সে করেছিল, রকি শেখ ছিলেন। কেন মারধর করবে? ওই মোদিজি তুই যদি বিজেপির ভোট করিস আর যদি মহিলারা এসেছে আর ঢুকেছে, তাহলে ওই মহিলা লেডি যে এসেছে তাকে মেরে দেবো, মার্ডার করে দেবো। আর বিজেপির তোমরা নাম নেবে না, বিজেপির ভোট করবে না, মোদিজির ছবি বাড়ি থেকে বেরো, তৃণমূলের পার্টিতে আসো। জবরান ওকে বলা হচ্ছে, মারধর করার কথা বলা হচ্ছে। এবার আমি আপনাকে বলছি, হ্যাঁ, আর ওখানে স্লোগান দেওয়া হচ্ছে, নিজেদের জিহাদি স্লোগান দেওয়া হচ্ছে, এগুলো কি মমতা দিকে আমি জিজ্ঞেস করছি, এটা কি হচ্ছে? বড় বড় কথা যে বলছেন কি 7টার সময় মহিলারা ভেতরে ঢুকে যাবেন, বাইরে বেরোবেন না কেন? আপনাদের এই জিহাদিরা বাইরে বেরো আছে তাই? আর মোদিজি কোনদিন বলেনি কি ভারতীয় মুসলিম আমাদের শত্রু, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে হে ভাই ভাই, ভারতীয় মুসলিমও আমাদের নিজের ভাই, তাদেরকে উস্কাচ্ছেন কেন? এইরকম উস্কানি কি নিজের মা বোনকে এরকম করে বলছে? আমরাও তো বোনেরই মতন হলাম, এরকম করে আমাদেরকে মর্ডার করে দেবো, ইজ্জত নিয়ে খেলবো, মাল বলছে, কেউ সরষে ফুল বলছে, কে বলছে মেকআপ বালি এসে গেছে, এরকম করে কথা? আমাদের বিজেপি কার্যকর্তা কটা তৃণমূলের মহিলাদেরকে এরকম করে যদি প্রচার করতে বেরোয় বলে? তারপরে তো আমরা রেকর্ড করেছি, এমন মারধর করেছে কি সে ভয়তে একেবারে স্তব্ধ হয়ে গেছে একেবারে। তারপরে আমরা গেছি ওখানে পুলিশ আসার পরও, পুলিশ যখন সবকিছু শুনলো করলো, তারপরও যখন আমরা গেলাম, ফের ওরা এসেছিল, মেরেছে ওনার